فيها لا يبغون عنها حولا. وقال تعالى: إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال رسول الله صلى الله عليه وسلم: لأعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء فيجعلها الله هباء منثورا. فقالوا: صفهم لنا يا رسول الله. قال: إنهم إخوانكم ومن جلدتكم يأخذون من الليل كما تأخذون، ولكنهم أقوام إذا خلوا بمحارم الله انتهكوها، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার এর শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যার পক্ষ থেকে আমাদের সকলকে এখানে আহ্বান করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, মুফতি সাইফুল্লাহ, নারায়ণগঞ্জ, খতিব মদনপুর কেন্দ্রীয় জামে মসজিদ বন্দর, নারায়ণগঞ্জ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে একটি দ্বীনী প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে এমন একটা মুবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা সূরা কাহাফ থেকে, আরেকটি সূরা বাইয়িনা থেকে, আরেকটি আয়াত সূরা মুহাম্মদ থেকে। সূরা কাহাফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা, সেথায় তারা চিরকাল অবস্থান করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা স্থানান্তরিত হওয়া কামনা করবে না, পছন্দ করবে না সেখান থেকে কোথাও যাওয়া। সূরাতুল বাইয়িনার যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম,
এই আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির শ্রেষ্ঠ তারা, যারা ঈমান আনে, নেক কাজ করে। আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা মুহাম্মদের। এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজেদের আমলগুলা নষ্ট করে দিও না। তিনটি আয়াত পড়লাম, তিন আয়াতের তিন ধরনের অনুবাদ। যারা ঈমান আনে, নেক কাজ করে, মৃত্যুর পর মেহমানখানা স্বরূপ তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। যারা ঈমান আনে, নেক কাজ করে, তারাই সৃষ্টির সেরা। ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আর তোমাদের আমলগুলা নষ্ট করে দিও না। তিন আয়াতে কারিমা থেকে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ তিনটি শিক্ষা। এক নম্বর, আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম ঈমান। একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম ঈমান। এই জন্য ঈমানের উপর অটল থাকা, ঈমান নিয়ে বাঁচা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, মুসলিম পরিচয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করা। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। আয়াতের মূল আয়াতটিও আপনাদের সামনে আমি পড়ছি, আয়াতের অনুবাদও করছি। আপনারা পরবর্তীতে কোরআন দেখে আয়াতটিও শিখে নেবেন, অনুবাদটাও শিখে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আপনি আমাদের অভিভাবক। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি, আপনি আমার অভিভাবক, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আপনি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যুর পর নেক মানুষ যারা, ভালো মানুষ যারা, এই ভালো মানুষ নেককারদের সাথে আল্লাহ আমাকে আপনি মিলিয়ে দিয়েন। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে দুনিয়াবি অনেক দায়িত্ব দিয়েছেন, আবার নবুয়তের মহা মর্যাদাপূর্ণ গুরুত্ব দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলা পালন করার পরেও ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমা, আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দেন। ওয়া আলহিকনি বিস সালিহিন, মৃত্যুর পর ভালো মানুষদের সাথে আপনি আমাকে মিলিয়ে দেন। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। এটা সকলে শিখে নেবেন, প্রতিনিয়ত পড়বেন, আশা করা যায় আল্লাহ ঈমানের সাথে মুসলিম পরিচয়ে মৃত্যুদান করবেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ মুকাল্লিবাল কুলুব, অন্তরসমূহের পরিবর্তনকারী, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আপনি আমার কলব, আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন।
আমাদের নবী আল্লাহর কাছে এই দোয়া করতেন। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি আল্লাহকে বলতেন, হে আল্লাহ, অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরটা আপনি দ্বীনের উপর অটল রাখেন। এই দোয়া নবী করতেন। কলব, এটা বলতে আমরা বুঝি অন্তর। কলবের আসল অর্থ হলো পরিবর্তন হওয়া। কলবের আসল অর্থ পরিবর্তন। অন্তরকে কলব কেন বলা হয়? কারণ এটা খালি পরিবর্তন হয়। এখানে আসেন, হঠাৎ মনে হবে আপনি আমেরিকা ঘুরতেছেন, কলবে মনে হবে আর কি স্বামী এই মুহূর্তে মক্কায় আছে, আপনার মনে হবে আসলে আছেন এখানে। এই যে কলব, এটা পরিবর্তন হয়, এটা শুধু ঘুরে এদিক সেদিক যায়। তাই নবী বলতেছেন, আল্লাহ, কলব তো পরিবর্তন হয়ে এদিক সেদিক যায়, আল্লাহ অন্তরের পরিবর্তনকারী তো আপনি। মাবুদ, আমার অন্তর যেদিকেই যাক দ্বীনের উপর যেন অটল থাকে। আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। তাহলে সূরা ইউসুফের 101 নম্বর আয়াত আর হাদিসের অনুবাদটা দিয়ে দোয়া করতে পারেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আজকের প্রথম আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা শিখলাম সেটা হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ ঈমান। 2 নম্বর, ঈমান আনলাম যারা আমরা, আমাদের এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা শিক্ষা, নেক কাজ করা, ভালো কাজ করা, সৎ কাজ করা, আমলে সালেহ করা। নেক কাজ, ভালো কাজ করা মানে যেই নেক আমলের মধ্যে রিয়া থাকবে না, শিরিক থাকবে না, যেই নেক কাজের মধ্যে বিশুদ্ধ নিয়ত থাকবে, ইখলাস থাকবে, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য হবে, এটা হলো নেক আমল। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য না হবে, ততক্ষণ এটা আল্লাহ কবুল করেন না। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই জন্য নেক কাজ যারা করব আমরা, নিয়ত বিশুদ্ধ হতে হবে, পরিশুদ্ধ নিয়ত থাকা লাগবে, বিশুদ্ধ নিয়ত থাকা লাগবে। বিশুদ্ধ নিয়তের সাথে নেক কাজ করা, ইখলাস থাকা, নেক কাজের মধ্যে লৌকিকতা না থাকা, শিরিক না থাকা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন, লা ইয়ানফাউ কাউলুন বিলা আমাল। আমল ছাড়া কথার তেমন কোনো মূল্য নাই। আমল ছাড়া কথা তেমন কোনো উপকার করবে না। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ইল্লা বিন্নিয়া। কথা এবং আমল কোনো উপকার করবে না বিশুদ্ধ নিয়ত ছাড়া। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ওয়ালা নিয়াতুন ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ। কথা, কাজ এবং নিয়ত কোনো উপকার করবে না ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ, যতক্ষণ সুন্নাহ মোতাবেক না হবে। তাহলে আবার বুঝেন, কথার কোনো উপকার নাই আমল যদি না থাকে। কথা এবং আমলও কোনো উপকার করবে না যদি নিয়ত না থাকে। কথা, আমল, নিয়ত এটাও কোনো কাজে আসবে না যদি সুন্নত মোতাবেক না হয়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইয়ানফাউ কাউলুন বিলা আমাল। কথা উপকার করে না আমল ছাড়া। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ইল্লা বিন্নিয়াহ। কথা এবং কাজ তেমন উপকার করে না নিয়ত ছাড়া। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ওয়ালা নিয়াতুন ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ। কথা, কাজ, নিয়ত এগুলা তেমন কোনো উপকার করে না যতক্ষণ এটা সুন্নাহ মোতাবেক না হয়। কি মোতাবেক না হয়? সুন্নাহ মোতাবেক না হয় ততক্ষণ এগুলা তেমন কোনো কাজ হয় না। আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেকির কাজগুলা সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করেন। আজকে মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজে কেরাত পড়লেন, মাশাআল্লাহ মুখের ভালো কাজ হলো। মাগরিবের নামাজে রুকু করলেন, সিজদা করলেন, সুন্দর আমল হলো।
মাগরিবের নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য, নিয়ত বিশুদ্ধ হলো, কিন্তু আপনি আল্লাহকে বেশি খুশি করার জন্য 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছেন, কারণ 4 রাকাতে রুকুও বেশি, সেজদাও বেশি, সুবহান রাব্বিয়াল আযীম আলাও বেশি। 3 রাকাতের জায়গায় কত রাকাত পড়ছেন? 4 রাকাত। তাহলে কথাও ভালো, কাজও ভালো, নিয়ত ঠিক আছে, কিন্তু সুন্নাহ মোতাবেক হয় নাই মাগরিব, এজন্য আপনার নামাজ হবে না। আমাদের নবীজি মাগরিব শিখাইছে ফরজ কয় রাকাত? বাস এটাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা মুজাদালা, কোন সূরা? সূরা মুজাদালার মধ্যে আসছে 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন বলা হয় তোমরা জায়গা করে দাও, তখন অন্য ভাইদের জন্য মজলিসে জায়গা করে দিবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। যারা জায়গা করে দিয়েছেন আশাবাদী আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিবে। মূল আলোচনায় চলে যাই আমরা। 3 আয়াতের 2টি শিক্ষা, আমাদের শিক্ষা হলো 1 নাম্বার আমাদের শ্রেষ্ঠ সম্পদ ঈমান, 2 নাম্বার নেক আমল। নেক আমলটা হতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে, বিশুদ্ধ নিয়তের সাথে হওয়ার পাশাপাশি সুন্নাহ মোতাবেক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের কথা কাজ বিশুদ্ধ নিয়তের সাথে করার পাশাপাশি সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করেন। আজকের 3 নম্বর শিক্ষা, সূরা মুহাম্মদের যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলা নষ্ট করে দিও না। এই হলো আজকের 3 নাম্বার শিক্ষা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকির কাজ, 3 নেকির কাজগুলা নষ্ট করা যাবে না। 1 নাম্বার খাঁটি ঈমান, 2 নাম্বার নেকির কাজ, 3 নেকির কাজগুলা নষ্ট করা যাবে না। আমরা এখন জানবো নেকির কাজ নষ্ট হয় কিভাবে। ভালো আমল, ভালো কাজ বা অনেক কিছু করলেন আপনি, এগুলা নষ্ট হয়ে যাবে কিভাবে? 1 নাম্বার, কোরআনের কোনো আয়াত যদি কেউ অস্বীকার করে তার সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে নেকির কাজের আদেশ করে, যারা তাদেরকে হত্যা করে, যারা ন্যায়ের আদেশ করে, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরাই তারা যাদের দুনিয়া আখিরাতে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ। কেন? কোরআনের কোনো আয়াত অস্বীকার করলে সব কিছু বরবাদ হয়ে যাবে। এজন্য মনে করেন কেউ যদি বলে হুজুরদের চেয়ে আমি কোরআন কম বুঝি না, তো ঠিক আছে, হতে পারে উনি হুজুরদের চেয়ে কোরআন বেশি বুঝে, এটা বাস্তব। বলতে পারে অমুক আলেমের চেয়ে আমি নামাজ বেশি পড়ি, ঠিক আছে, আপনি নামাজও বেশি পড়েন। অমুক হুজুরদের চাইতে আমি রোজাও বেশি রাখি, ঠিক আছে, এটাও ঠিক আছে, আপনি হয়তো রোজাও বেশি রাখেন। কিন্তু আপনি যদি এত ভালো কাজ করার পরেও কোরআনের একটা আয়াতকে, সামান্য অংশকে অস্বীকার করেন, আপনি হুজুরদের চেয়ে এত ভালো হয়েও সব বরবাদ হবে। মনে করেন কেউ ডায়লগ দিল, যারা আমাদের বিরুদ্ধে আজকে মিছিল করতেছে, যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের চেয়ে আমরা নামাজ কম পড়ি না, তাদের চেয়ে কোরআন কম পড়ি না, তাদের চেয়ে রোজা কম রাখি না, এরকম যদি ডায়লগ দেয়, জবাবটা কি হবে? আপনি রোজাও বেশি রাখেন, নামাজও বেশি পড়েন, কোরআনও বেশি পড়েন, বাকি সূরা নিসার 11 নম্বর আয়াত যদি আপনি মানতে না পারেন, তো আপনার এই সমস্ত ভালো কাজ বরবাদ, আপনার ঈমান নাই, আপনার ঠিকানা জাহান্নাম।
এজন্য কেউ যদি কখনো বলে আপনাদের চেয়ে আমল কম করি না, আমি বিষয়টা ভালোভাবেই নিই, হইতে পারে উনি অনেক আমল করে যেটা আমাদের জানা নাই, কিন্তু এত আমল করার পরে কোরআনের আয়াত অস্বীকার করলে সব আমল বরবাদ। যে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বিধান দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানের ব্যাপারে উপদেশ দিচ্ছেন, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন, দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ। এই বিধান কার? এখন কেউ যদি হাজারো ইবাদত করার পর বলে আল্লাহ যে বিধান দিয়েছেন দুইজন নারীর অংশের সমান একজন পুরুষ, এখন কেউ যদি বলে না এটা আমি মানি না, বরং পুরুষ যা পাবে নারীও তা পাবে, তার ঈমান আছে না গেছে? তো এই জন্য কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করলে সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের এ দেশকে কোরআন বিরোধী কোনো কথা, কর্ম, আইন থেকে হেফাজত করেন। আমল বরবাদ হওয়ার 2 নাম্বার কারণ, আখেরাতের সাক্ষাৎকে অস্বীকার করলে আমল বরবাদ। সূরা আলী ইমরান, সূরা আরাফে 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম। যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, অস্বীকার করে, ওয়া লিকাইল আখিরা, যারা আখেরাতের সাক্ষাৎকে মিথ্যা সাব্যস্ত করে, যারা আখেরাতের সাক্ষাৎ এটাকে যারা মনে করে এটা মিথ্যা, এটা সঠিক না, এরকম যদি মনে করে, আল্লাহ তাআলা বলেন এরা হলো ওই সমস্ত মানুষ যাদের আমল যা আছে সব বরবাদ হয়ে যাবে। হাবিতাত আ'মালুহুম, তাদের আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে আর যদি বলে আখেরাত হতেও পারে নাও হতে পারে, দুনিয়ার সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। বলেন আপনার আখেরাত কি হতে পারে না নিশ্চিত হবে? কেউ যদি বলে আখেরাত হতে পারে নাও হতে পারে, তার আমল নামা সব বরবাদ, ভালো কাজ করলো বরবাদ, কারণ তার আখেরাতের প্রতি ঈমান নাই। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। কিছু মানুষ আছে এমন, তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই, তখন তোমাদের মধ্যে কিছু মানুষ তোমরা বলতা মা নাদরি মাসসাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। নাউজুবিল্লাহ বলেন। একদল মানুষের সামনে কিয়ামতের কথা বললে তারা বলে কিয়ামত আবার কি জিনিস? ইন্নাজুন্নু ইল্লা যান্না, তারা বলে আমরা শুধুমাত্র ধারণা রাখি। নাউজুবিল্লাহ। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, কিয়ামতের বিষয়টা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না, এটা তারা বলে। তাহলে একদল মানুষ কিয়ামতের বিষয় বললে বলে হতে পারে, ধারণা রাখি, হুজুররা জুমার নামাজে দেখি বয়ান করে, হইলে হইতেও পারে, বাকি নিশ্চিতভাবে বিশ্বাস করি না, এরকম যারা বলবে তাদের ঈমান শেষ। তারা হাজারো ভালো কাজ করলেও এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি আখেরাতের সাক্ষাৎকে অস্বীকার করে। এ হলো আমল বরবাদের 2 নাম্বার কারণ। আমল নষ্ট হওয়ার 3 নাম্বার কারণ, সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। 3 নাম্বার কারণটা বাংলায় মনে রাখবো, বলেন প্রদর্শন প্রিয়তা। বলেন তো একটু। লৌকিকতা, লোক দেখানোর জন্য আমল করা। এই লোক দেখানোর জন্য আমল করলে আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমল নষ্ট করে দিবে লোক দেখানোর জন্য আমল করলে। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি পার্থিব জীবন কামনা করে, পার্থিব জীবনের সাজসজ্জা কামনা করে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ বলেন যে ব্যক্তি পার্থিব জীবন এবং তার সাজসজ্জা কামনা করে, আমি তাকে দুনিয়াতে তার কর্মের প্রতিদান দিয়ে দিব, পরিপূর্ণ দিয়ে দিব।
ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, একটুও কম দেওয়া হবে না। যারা পার্থিব জীবন আর সাজসজ্জা কামনা করে, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য কিছু করে, আমি তাদেরকে কর্মের প্রতিদান দুনিয়াতে পরিপূর্ণ দিয়ে দিব, একটুও কমানো হবে না, সব দিব। এরপরে আল্লাহ কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরা ওই সমস্ত মানুষ আখেরাতে তাদের জন্য আগুন ছাড়া কিছু থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, তারা যেই সমস্ত কাজকর্ম করেছে সব নষ্ট হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, মানুষকে দেখানোর জন্য যে কাজ তারা দুনিয়াতে করেছে এগুলা সব বাতিল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। তাহলে 3 নাম্বার, মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে এই আমলগুলার প্রতিদান আল্লাহ আপনারে দুনিয়াতে দিবে। আবার বলছি, আপনি দুনিয়াতে যদি কিছু করেন দেখানোর জন্য, এটা আপনাকে দুনিয়াতে দিবে। যেমন খ্যাতি লাভ করা, প্রসিদ্ধি লাভ করার জন্য যদি আপনি কিছু করেন, এটা আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়ে দিবে। খ্যাতি লাভ, প্রসিদ্ধি লাভ করার জন্য কিছু করতেছেন, আপনি ওয়াজ করেন, আপনার নিয়ত হলো পুরা বাংলাদেশের না সারা দুনিয়ার মানুষ যেন আপনারে চিনে, এই নিয়তে যদি বয়ান করেন, এটাও আল্লাহ আপনার পুরা করবে, এই চাহিদা পুরা করবে দুনিয়াতে। আখেরাতে আগুন ছাড়া কিছু থাকবে না। আখেরাতে কি ছাড়া কিছু থাকবে না? আগুন ছাড়া। তিরমিজির হাদিস 2382, 2383 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাইহি, একজন তাবিঈ। এই তাবিঈ একদিন এক শহরে প্রবেশ করলেন, করার পর দেখে অসংখ্য অগণিত মানুষ ক্লাস করতেছে, তাদেরকে ক্লাস করাইতেছেন এক ব্যক্তি। ক্লাস শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তিনি কে? জনগণ জবাব দিলেন, হাযা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি হলেন আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরে ঢুকলেন, তিনিও পিছনে পিছনে ওই ঘরে ঢুকলেন। ঢুকার পর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে একটা বিষয় জানতে চাই, এই জন্য আপনার পিছনে পিছনে আসছি। আপনি আমাকে নবীর এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন, বুঝেছেন, জেনেছেন, এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে হাদিসটা। আপনি তো অনেক হাদিস শুনছেন, কিন্তু যেই হাদিসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেটা আপনি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। কোন সাহাবীকে বললেন? আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাবো, যে হাদিসটি নবী আমাকে বলেছেন, আমি বুঝেছি, এই হাদিস আমি তোমাকে শোনাবো। এটা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফালাম্মা আফাকা, যখন তার হুশ ফিরে আসার সাথে সাথে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, আমি জেনেছি, এবং আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই হাদিস আমি এখন তোমাকে শোনাবো। এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর তিনি আবার বললেন, আমি তোমাকে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, জেনেছি, এবং এই হাদিসটি সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নবী আমাকে এই ঘরের মধ্যে বৈশাই হাদিসটা শোনাইছে, এই হাদিস এখন আমি তোমাকে শোনাবো।